এসে গেছি আমরা অনুপাত সমানুপাতের নতুন ভিডিওর সাথে। এর আগের অনুপাতের ভিডিওগুলোতে আমরা সমস্ত অঙ্ক বুঝে বুঝে করেছিলাম, আর এই ভিডিওতে আমরা চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করার। তো তোমরা যারা এখনো আমাদের আগের পার্টগুলো অনুপাত সমানুপাতের দেখোনি, তো তারা প্লিজ যাও, গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো দেখো। আর যারা দেখে নিয়েছো তারা বই খাতা নিয়ে রেডি হয়ে পড়ো, কারণ আমরা আজ 6 দাগের অঙ্কগুলো করবো, যেগুলো সমস্ত অঙ্কই ইম্পর্টেন্ট, আর এইগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে। তো লেট না করে শুরু করছি। কেউ ভিডিও স্কিপ করবে না, আর মন দিয়ে একদম একই জায়গায় বসে দেখো। যদি কেউ ভাবো যে শর্টকাটে আমরা তাড়াতাড়ি অঙ্ক করবো, তাহলে লাভ কিন্তু কিছুই হবে না। অঙ্ক বোঝাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। 6-1 অঙ্ক দেখো। 6-1 অঙ্কতে কি বলা আছে? m/a = n/b। যদি এইরকম অনুপাত হয় তাহলে আমাদেরকে লেফট টু রাইট প্রমাণ করতে হবে। তাহলে আমরা m/a আর m/e = কি ধরে নিলাম? k। অর্থাৎ এই অনুপাত সমান সমান এই অনুপাত সমান সমান k। আমরা আগেই বলেছিলাম 5.3 হচ্ছে সমস্ত অঙ্ক k মেথডের, তাই আমরা k মেথড ধরে এই অঙ্কগুলো আমরা সলভ করব। তাহলে দেখো, এটার মানে হচ্ছে এই অনুপাতের সমান সমান ওকে, তাহলে আমরা লিখতে পারি m/a = k সেমিকোলন দিয়ে n/b = k। তার মানে প্রত্যেকটা অনুপাতের সাথেই কিন্তু k সমান আছে। তাহলে কি করা যাবে পরের লাইনে? m = a × k, কারণ m এর সাথে a কিসে ছিল? ভাগে ছিল। তাহলে রাইট পার্টে আসলে কি হয়ে যাবে? এর সাথে k ইনটু হয়ে যাবে। একইভাবে n = bk, কারণ b n এর সাথে ভাগে আছে, রাইটে আসলে কি হবে? b এর সাথে গুণ হয়ে যাবে। তো আমরা m এর ভ্যালু a কে পেলাম, n এর ভ্যালু b কে। তাহলে এই দুটো ভ্যালু আমরা এখন যখন অঙ্কের লেফট পার্ট আমরা টুকবো, তখন এই ভ্যালুগুলো পুট করব, আর রাইটেও এই ভ্যালু পুট করে দেখবো লেফট টু রাইট সেম হচ্ছে কিনা। তাহলে তোমরা খাতায় হেডিং দিয়ে দাও বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট পার্ট লিখে নিয়েছি। এখন দেখো, যেখানে এখানে m আর n আছে সেখানে সেখানে এই ভ্যালুগুলো বসাবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে দেখো m মানে কি? a কে। তাহলে m এর জায়গায় আমি a কে লিখলাম তার হোল স্কয়ার, n এর জায়গায় b কে লিখলাম তার হোল স্কয়ার। আচ্ছা, এখানে a স্কয়ার b স্কয়ার অ্যাজ ইজ যেমন আছে বসিয়ে দাও। এখন এখানকার কাজ কি? এখানকার ব্র্যাকেট স্কয়ার গুলো ভাঙো। তাহলে a এর মাথায় a স্কয়ার, k এর মাথায় k স্কয়ার, b এর মাথায় b স্কয়ার, k এর মাথায় k স্কয়ার, আবার a স্কয়ার b স্কয়ার, এখানে যা ছিল তাই। এখন দেখো, তোমরা এখান থেকে দেখো k স্কয়ার কমন যাচ্ছে, তাহলে আমরা k স্কয়ার বার করলাম। তাহলে ব্র্যাকেটে কি থাকলো? a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে তো a স্কয়ার b স্কয়ার যেমন ছিল বসলো। এবার দেখো a স্কয়ার b স্কয়ার এখানে একটা আর এখানে একটা, তার মানে কটা আছে? দুটো। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট পার্ট। এখন আমরা দেখবো রাইটে এক্স্যাক্টলি সেম জিনিস আসছে কিনা। ডান পক্ষে কি আছে? am প্লাস bn তার হোল স্কয়ার। আবার আমরা কি করব? একইভাবে m এর জায়গায় লিখবো a কে প্লাস b ইন্টু n এর জায়গায় লিখবো b কে। দেখো, b আর n এর মধ্যে কিন্তু সম্পর্ক গুণে আছে। কোন চিহ্ন যখন এদের দুজনের মাঝখানে থাকে না, তখন সবসময় ভাববে ইন্টু আছে। আচ্ছা, তার স্কয়ার দিলাম। এরপরে আমরা লিখতে পারি a স্কয়ার কে প্লাস b স্কয়ার কে তার হোল স্কয়ার। এখন দেখো আমি কি করবো? সেকেন্ড ব্র্যাকেট লাগালাম। দেখো, a কে এখান থেকে কে আর এখান থেকে কে কমন আছে, তাহলে কে বার করলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার করে a স্কয়ারটা দিয়ে দিলাম। এখন দেখো, a স্কয়ার কে এর মাথায় আছে, a স্কয়ার এই ব্র্যাকেটের জিনিসের আছে, তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি k স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। অর্থাৎ যার মাথায় k এর মাথায় ছিল এই স্কয়ারটা এই ব্র্যাকেটের মাথায় ছিল, তাহলে প্রত্যেকের স্কয়ার ফিরিয়ে দিলাম। তাহলে দেখো, এই এক্স্যাক্টলি জিনিস আমরা লেফট হ্যান্ড সাইডেও পেয়েছিলাম, অর্থাৎ বাম পক্ষে। তাহলে এত লিখতে পারি ডান পক্ষ সমান সমান বাম পক্ষ, আর ব্র্যাকেটে লিখে দেবে প্রমাণিত। তো এটা হলো আমাদের ফার্স্ট অঙ্ক। এখন আমরা দেখবো নেক্সট অঙ্ক। আর অঙ্ক যদি ভালো লাগে, যদি মনে হচ্ছে খুব বুঝতে পারছো তুমি, তো প্লিজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। আর এইরকমই ভিডিও তোমরা কিন্তু আপকামিং আসতে চলেছে, তো আগের থেকে তোমরা বি প্রিপেয়ার্ড হয়ে যাও, কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা সমস্ত অঙ্ক পাবে মাধ্যমিক রিলেটেড প্রত্যেকটা অধ্যায়ের। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সেকেন্ড অঙ্ক দেখো, বলেছি a/b = x/y হলে আবার লেফট টু রাইট আমাদের দেখাতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে কি করব? k
ধরি, লিখে নেবে, কারণ আমরা অলরেডি জানি আমরা কে মেথডে প্রত্যেকটা অঙ্ক করবো। তাহলে এখন প্রত্যেকটা অনুপাতে কে এর সমান লিখবো, কে এর সমান করবো। তাহলে এখান থেকে a ইকুয়াল টু b কে, কারণ b ভাগে আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে, আর x ইজ ইকুয়াল টু y কে। তাহলে দেখো আমরা দুটো মান পেলাম, এক b ইজ ইকুয়াল টু b কে আর একটা x ইজ ইকুয়াল টু y কে। তাহলে আমরা সাইডে লিখে নিচ্ছি a ইজ ইকুয়াল টু b কে, y ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু y কে। এটা তোমাদের লেখার দরকার নেই, আমি মুছে দেবো তাই লিখছি। এখন আমরা বাম পক্ষ ঢুকবো, তো তোমরাও খাতায় বাম পক্ষ লিখে নাও। আমরা এখন বাম পক্ষ ঢুকে নিয়েছি, a প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব। এখন আমরা কি করব, এখন আমরা a এর জায়গায় a এর মান বসাবো। a এর মান আমরা কি পেয়েছিলাম, b কে প্লাস b। আচ্ছা, a এর মান তাহলে আমরা কি পেয়েছিলাম, b এর জায়গায় b কে তার হোল স্কোয়ার দিয়ে দাও, আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করো, প্লাস b এর মান আমরা কিছু পাইনি তাই b স্কোয়ার লিখলাম, আর x এর মান আমরা কি পেয়েছিলাম, y কে তার হোল কিউব দিলাম। ফার্স্ট পার্ট থেকে আমরা কি কমন নেবো, b কমন নেবো, তাহলে কি পড়ে থাকলো k প্লাস 1। আচ্ছা, এখান থেকে দেখো ভেঙে দিচ্ছি, এখন b এর মাথায় b এর স্কোয়ার দাও, k এর মাথায় k এর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট কি করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, y কিউব k কিউব লিখলাম, কারণ প্রত্যেকের সম্পদগুলো তাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন কি করা যেতে পারে, এখন দেখো b k প্লাস 1 যেমন আছে তাই লিখলাম, এখান থেকে দেখো b স্কোয়ার কমন আছে, তো নাও b স্কোয়ার কমন, কে বারণ করেছে তোমাদের, সবই তো তোমার। আচ্ছা, y কিউব k কিউব নিয়ে নিলাম। এখন দেখো প্রত্যেকে কিন্তু গুণে আছে, এর সাথে a গুণ, এর সাথে a গুণ, তো b আর b স্কোয়ার গুণ করলে কি হয়, b কিউব। আচ্ছা, y কিউব k কিউব তো এরা গুণেই আছে, তাহলে আগেই বসিয়ে দাও। এখন এটাকে লিখলাম k প্লাস 1, আর এটাকে লিখলাম k স্কোয়ার প্লাস 1। তাহলে এই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখান থেকে আর কিছু করা যাবে না, আর আমরা কিছু করতেও চাই না, গুণ করে কমপ্লেক্স করবো না, এরকমই রাখবো। এখন দেখবো এক্স্যাক্টলি জিনিস আমরা রাইট সাইডে পাই কিনা, তো লিখে নাও তাড়াতাড়ি। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখলাম। আচ্ছা, এক্স এর ভ্যালু আমরা কি জানি, y কে, তাহলে এক্স এর জায়গায় বসিয়ে দাও y কে প্লাস y, আবার সেকেন্ড ব্র্যাকেট, এক্স এর জায়গায় লিখবো y কে তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, a মানে আমরা কি জানি, b কে তার হোল কিউব। এখন তোমরা বলবে, আচ্ছা দাদা এখানে a কিউব, a মানে তো b কে জানি, তাহলে b কে লিখে ডাইরেক্ট কিউব দিলাম না কেন, এরকম ব্র্যাকেট দিয়ে কিউব দিচ্ছি কেন, বা স্কোয়ার দিচ্ছি কেন? দুটো জিনিস থাকলে আমরা ব্র্যাকেট ইউজ করি, এর কারণ যদি ব্র্যাকেট না দিই তাহলে তোমার মনে হবে যে কে এর মাথায় কিউব আছে, বি এর মাথায় কিউব নেই, কিন্তু সেরকম তো নয়, এই পুরোটার মাথায় হোল কিউব আছে। তো যেহেতু দুটো পার্ট আছে, দুটো ক্যারেক্টার আছে এখানে, তাই আমরা ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিই। যদি সিঙ্গেল থাকতো তাহলে ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না। এখন আসি পরের লাইনে, তাহলে এখান থেকে কি কমন নেবো, y, তাহলে k প্লাস 1, আর এখানে আবার কি করবো, ফার্স্ট ব্র্যাকেট করে দাও, y স্কোয়ার k স্কোয়ার, প্রত্যেকের মাথায় প্রত্যেককে স্কোয়ার, আর এখানে কি হবে, b কিউব k কিউব, যেটা বলছিলাম যে ভেঙে দিলাম, এটাকে দাও মুছে। এখন আবার কি করব, y k প্লাস 1, আর হচ্ছে তোমার এখান থেকে y স্কোয়ার কমন নাও, তাহলে k স্কোয়ার প্লাস 1। দেখো 1 y স্কোয়ার যদি বেরিয়ে যায় তাহলে কিছু নেই, মানে কি পড়ে থাকে 1, সেই 1 কেই এখানে লিখছি, আর এখানে দিলাম b কিউব k কিউব। এবার দেখো প্রত্যেকে গুণে আছে, আর এখানে y আর y গুণ করলে, y স্কোয়ার গুণ করলে কি হয়, y কিউব। আচ্ছা, b কিউব k কিউব সবাইকে আগে লিখলাম, এখানে লিখলাম k প্লাস 1, এখানে লিখলাম k স্কোয়ার প্লাস 1। দেখো এই জিনিসটা এক্স্যাক্টলি লেফট পার্টে ছিল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। ব্র্যাকেটে লিখে দাও প্রুফ। যদি কেউ বাংলায় লিখতে চাও লিখো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, আর নিচে লিখে দাও প্রমাণিত। তো এটা হচ্ছে তোমাদের 6-2 এর অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আর অবশ্যই তোমরা অনুপাত সমানুপাতের নিজে করির অঙ্কগুলো করবে, কারণ ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু ওখান থেকে আসার চান্স থাকে। তো এখন আমরা 6-3 এর অঙ্ক করব। তাহলে এইরকম দেওয়া আছে অনুপাত, বলেছে এটা যদি হয় তবে দেখাও যে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0।
তাহলে আমরা এখান থেকে আগের মতোই কে ধরে নেবো, লিখে নেবে ইজ ইকুয়াল টু কে ধরি। তাহলে প্রত্যেকটা অনুপাত সমান সমান কে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু কে। আচ্ছা, ওয়াই ডিভাইডেড বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু কে, আর জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু কে। এখন আমরা এক্স ইজ ইকুয়াল টু কি করতে পারি, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। লেখা যায় কিনা বলো, লেখা যায় তো, লেখা যায়, কারণ এই দিকটা কিসে আছে, ভাগে আছে, কে এর সাথে ওদিক গেলে কি হয়ে যাবে, গুণ। তোমরা যারা বুঝতে পারবে না তারা কমেন্ট করে বলো যে কোথায় বুঝতে পারছো না। আমার কাজ হচ্ছে তোমাদেরকে সেই অঙ্কগুলোকে বুঝিয়ে দেওয়া। এখন দেখো কে এর পার্টের এই পার্টের সাথে কিসে আছে, ইনটুতে, তাহলে আমরা কি করবো, গুণ করে দেবো, কে এল এম মাইনাস কে এন স্কোয়ার। আচ্ছা, এখান থেকে লিখতে পারি কে এম এন মাইনাস কে এল স্কোয়ার। এখান থেকে লিখতে পারি কে এন এল মাইনাস কে এম স্কোয়ার। এখানে জেড দাও, এখানে ওয়াই দাও। দেখো মাধ্যমিক পরীক্ষা তো আমি তোমাদেরকে পাস করিয়েই ছাড়বো। এখন লকডাউন চলছে, এই ভিডিও গুলো লকডাউনে শুট করা। তোমরা সবাই ভাবছো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সবাইকে পাস করিয়ে দেবে আর আমরা সবাই চাকরি পেয়ে যাবো, এরকম নয় কিন্তু। যে ভালো মার্কস করবে সেই 11-12-এও ভালো মার্কস করবে আর ভালো জায়গায় তার ভবিষ্যৎ হয়তো ভালো হবে। ইভেন শিক্ষিত হলে তুমি তোমার পরের কাউকে, পরের জেনারেশনকেও অনেকটা হেল্প করতে পারবে তাদের ফিউচারকে ভালো করার জন্য। তাই এখন দিয়ে ভালো করে পড়াশোনা করো, কারণ পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই। তাহলে দেখো আমরা এক্স এর ভ্যালু পেলাম, ওয়াই এর ভ্যালু পেলাম আর জেড এর ভ্যালু পেলাম। এখন এটাই আমরা অঙ্কের লেফট পার্টে বসিয়ে ভ্যালু বার করবো। তো আমরা এখন এক্স, ওয়াই আর জেড এর জায়গায় যেখানে যা ভ্যালু আছে সেগুলো বসাবো। তাহলে ফার্স্ট কাজ হলো, প্রথম কাজ হচ্ছে এল লিখলাম, এক্স এর জায়গায় কি আছে দেখো, এক্স এর জায়গায় ব্র্যাকেটে লিখছি আমি কে এল এম মাইনাস কে এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াই এর জায়গায় লিখলাম আমি কে এম এন মাইনাস কে এল স্কোয়ার প্লাস এন ইন্টু জেড এর জায়গায় লিখলাম কে এন এল মাইনাস কে এম স্কোয়ার। এখন আমাদের কি কাজ, এল এর সাথে এটা গুণ, এম এর সাথে এটা, আর এন এর সাথে পুরো পার্টটাকে গুণ করে দেওয়া। তাহলে প্রথমে দেখো কে এল স্কোয়ার এন, দেখো এল তো এল এর রাশির সাথে গুণ হবে। এল খুঁজবে যে আমার মতো দেখতে লোক কোথায় আছে, বুঝতে পারছো? এল এম এর সাথে গুণ হবে না, এল কে এর সাথে গুণ হবে না, এল এল এর জাতের লোকের সাথেই গুণ হবে, একই হবে। তাহলে কে এল এন স্কোয়ার, দেখো এখানে এল কাউকে খুঁজে পাইনি, তাই এরা তিনজনই পরপর বসে গেছে। একইভাবে প্লাসে প্লাসে প্লাস কে এম স্কোয়ার এন, তাহলে এম এম এর লোক খুঁজলো, আর প্লাসে মাইনাসে মাইনাস কে এম এন স্কোয়ার, এখানে পেলো না বলো, এরা তিনজনই পরপর বসে গেল। একইভাবে কে এন স্কোয়ার এন মাইনাস কে এম স্কোয়ার এন। খেয়াল থাকে যখনই আমরা গুণ করবো কাউকেও তখন তার সাইন আর এই জিনিসের সাইন আগে গুণ হবে। এন এর যদি আমি সাইন জিজ্ঞেস করি চিহ্ন কি, তাহলে তুমি তার সামনের দিকে তাকাবে। আমি যদি বলি কে এন এল এর সাইন কি, তাহলে তুমি এখানে দেখবে, কিছু নেই মানে প্লাস। তো যখনই যে দুজনকে গুণ করবো তখনই তারা দুজন তার সাইনকে আগে গুণ করবে। এখন এই অবস্থাতে দেখো কেউ কাটছে কিনা, দেখো কে এম স্কোয়ার এন মাইনাস আছে আর এখানে কে এম স্কোয়ার এন যোগে আছে, তাহলে এটা এটা কাটলো। এখানে কে এন স্কোয়ার এন আর এখানেও দেখো কে এন স্কোয়ার এল, এখানে এন এল আগে পিছন থাকতেই পারে, যেহেতু গুণে আছে তুমি আগে পিছন দেখো, 2 × 3 মানে যা হয় 3 × 2 মানেও তাই হয়, তাই গুণে আগে পিছন বলে কিছু হয় না, একই জিনিস দেখলেই কেটে দাও, কে এম স্কোয়ার এম এল স্কোয়ার কে এম এল স্কোয়ার, তাহলে সবাই কেটে গেল। তাহলে প্যারালালি কাটলে কি পড়ে থাকে, 0। আর এটাই রাইট হ্যান্ড সাইডেও আছে, রাইট হ্যান্ড সাইডেও কি আছে, 0। তাহলে এতএর লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড
প্রমাণিত বা প্রুফ। তো এটা হচ্ছে তোমাদের 6-3 অ্যান্সার। আর এই অঙ্ক কিন্তু খুব বেশি পরিমাণে থাকে মাধ্যমিকে। তো এই অঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম মন দিয়ে বোঝো, মজা করে বোঝো, দেখবে নিশ্চয়ই ভালো কিছু হবে। 6-4 অঙ্ক প্রত্যেকটা অনুপাত আছে, বলেছে এইগুলো যদি এটা সমান যদি এত হয় তাহলে দেখাও যে বাম টু রাইট। তো আমরা এটা সমান সমান কি করে নেবো, কে ধরে নেবো, যেটা করে আসছি এতক্ষণে। আচ্ছা, প্রত্যেকটা অনুপাতের সাথে তাহলে কি আছে, তাহলে আমি লিখতেই পারি এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু কে, সেমিকোলন ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু কে, সেমিকোলন দাও জেড বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কে। তাহলে প্রত্যেকটা অনুপাতের সাথে আমরা কে দিয়ে দিলাম। এখন আমরা x ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এই পুরো পার্টটা কে এর সাথে গুণ হবে, তাহলে আমি একেবারেই গুণ করে দিচ্ছি কে বি প্লাস কে সি মাইনাস কে এ, বোঝা গেল। তাহলে y ইকুয়াল টু আমরা লিখতে পারি কে সি প্লাস কে এ কে তুমি এ কেও বলতে পারো, মাইনাস কে বি, এটাকে বি কেও বলা যায়। আচ্ছা, z ইকুয়াল টু তাহলে কে এ প্লাস কে বি মাইনাস কে সি। আমি সবাই আগে কে রেখেছি পড়েছি, তোমরা সি কে বি কে এ কেও লিখতে পারো। তাহলে এই ছিল আমাদের এক্স ওয়াই আর জেড এর ভ্যালু। এখন আমরা এই তিনটেই অঙ্কের লেফট পার্টে বসাবো, দেখবো রাইট পার্টে 0 আসছে কিনা। এই হলো আমাদের লেফট পার্ট, যেখানে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু আমি লিখে রেখেছি, সেগুলো নাকি এখানে পুট করবো, যেটা আমরা একটু আগে পেয়েছিলাম। তাহলে বি মাইনাস সি যেমন আছে তেমন, দেখো এক্স মানে তাহলে কি কে বি প্লাস কে সি মাইনাস কে এ, তাহলে এই পার্টটা হলো। এখন প্লাস দাও, সি মাইনাস এ যেমন আছে লিখলাম, ইন্টু ওয়াই মানে কি তাহলে কে সি প্লাস কে এ মাইনাস কে বি। এখানে কিন্তু ফুল কনসেন্ট্রেশন তোমাদের যেন থাকে, একটু যদি তোমরা কনসেন্ট্রেট সরিয়ে দাও তাহলে কিন্তু মিস করবে। আচ্ছা, এ মাইনাস বি, দেখো জেড মানে হচ্ছে কি তাহলে কে এ প্লাস কে বি, তোমরা কিন্তু তোমাদের খাতায় ছোট করে লিখে নাও, আমরা এখানে জায়গা ধরছে না, তোমরা এই কেসিটাকে সাইডেই লিখবে। তাহলে আমরা জেড এর জায়গায় ওয়াই এর জায়গায় এক্স এর জায়গায় ভ্যালু গুলো বসালাম। এখন কি কাজ, দেখো এই বি মাইনাস সি এর সাথে এই পুরো পার্টটাই গুণ, সি মাইনাস এর সাথে এই পুরো পার্টটা, আর এ মাইনাস বি এর সাথে এই পুরো পার্টটাই কি করবো, গুণ করবো। এর ক্যালকুলেশনটা একটু লেন্থি কিন্তু খুবই ইজি। তাহলে বি এর সাথে প্রত্যেকটাকে গুণ করে দাও, তাহলে বি এর সাথে কে বি গুণ করলে কি হয় কে বি স্কয়ার, প্লাস বি এর সাথে কে সি গুণ করলে কি হয় কে বি সি, বি এর সাথে কে গুণ করলে কি হয় মাইনাস কে এ বি। তুমি এটাকে বি কে বলতে পারো, এ কে বি ও বলতে পারো, যেমন খুশি বলতে পারো। এখন সি এর সাথে তাহলে গুণ করবো, তাহলে মাইনাস কে বি সি মাইনাস কে সি স্কয়ার, কারণ আমি বলেছিলাম সাইন গুলো গুণ হয়, প্লাসে মাইনাসে মাইনাস কে সি স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস কে এ সি। তাহলে দেখো এই পুরো পার্টটার গুণ এইটা বেরিয়েছে। এখন আমরা এই পার্টটাই করবো, তাহলে সি এর সাথে কে সি গুণ করলে কি হয় কে সি স্কয়ার প্লাস কে এ সি মাইনাস কে বি সি। আচ্ছা, মাইনাস কে এ সি মাইনাস, এবার দেখো আমি এখন এইখান থেকে এর সাথে কি এর গুণ এখন এখানে করছি, তাহলে এ আর কে গুণ করলে কি হয় মাইনাস, দেখো আমি প্লাস মাইনাস গুণ করছি এখানে, তোমরা কিন্তু একদম ফুল কনসেন্ট্রেট করো, মাইনাস কে স্কয়ার মাইনাস মাইনাস প্লাস কে এ বি। তাহলে দেখো এখন আমরা এতটা পার্ট গুণ করলাম, এবার এই পার্টটা, তাহলে এর সাথে কে গুণ করবো, তাহলে কে স্কয়ার, এর সাথে কে বি গুণ করবো, তাহলে কে এ বি, আর এর সাথে কে সি গুণ করবো, তাহলে মাইনাস কে এ সি। এবার বি এর সাথে তাহলে মাইনাস কে এ বি মাইনাস কে বি স্কয়ার মাইনাস মাইনাস প্লাস কে বি সি। তাহলে আমরা এত লম্বা চড়া গুণ করে নিলাম। এখন আমাদের পালা হচ্ছে দেখবো যে একই জিনিস কোথায় অন্য সাইনের আছে কিনা, যদি থাকে তাহলে তাদেরকে ধরো আর কাঁচা কাজ করে কেটে দাও। তো ফার্স্টে দেখো কে বি স্কয়ার,
এখানে কোথায় কেবি স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ? দেখো এখানে একটা কেবি স্কোয়ার আছে, এখানে প্লাসে আছে, এখানে মাইনাসে, তাহলে এই কেবি স্কোয়ার গেল কেটে। এখানে দেখো একটা কেবিসি যোগে আর এখানে একটা কেবিসি বিয়োগে, এটাও গেল কেটে। আচ্ছা এখানে একটা কেবি মাইনাস আছে, এখানে একটা কেবি প্লাস আছে, গেল কেটে। আচ্ছা এখানে কেসি স্কোয়ার যোগে এখানে যোগে এখানে বিয়োগে কাটলো। এখানে দেখো কেসি যোগে আছে, এখানে কেসি বিয়োগে আছে, কাটলো। আচ্ছা এখানে আর একটা কেসি যোগে আছে আর এখানে আর একটা বিয়োগে আছে, কাটলো। এখানে কেবিসি যোগে এখানে কেবিসি বিয়োগে, কেটে গেছে। তাহলে দেখো প্রত্যেকের সাথে প্রত্যেক কিন্তু কাটছে। এখানে দেখো কে স্কোয়ার কাটলো আর এখানে কেবি। তাহলে আমরা সবাইকে কাটলাম, কেটে কুটে আমরা কি লিখলাম? 0। আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো তাহলে তোমরা ভালো থেকো আর পড়াশোনা করতে থাকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।